আমরা মুসলমান, আমরা কি কথা বলেন, আমরা কি মুসলমান। হিন্দুরা কিন্তু কোনো তরিকা মানে না। হিন্দুরা কি মানে না? হিন্দুরা তরিকা মানে? ওদের কোনো পীর আছে? কথা বলেন না কেন? ওদের কোনো শায়েক আছে? ওদের কোনো কিছুই নাই। তো ওদের কোনো তরিকাও নাই, পথও নাই, কিচ্ছু নাই। একমাত্র মুসলমানদের পথ একটা, সেটা কি? ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণভাবে দিয়েছি। সকলে বলেন সুবহানাল্লাহ। এই ইসলামের ভিতরে নাই কি? আপনি কোরআন এবং হাদিস, ইসলামিক সাহিত্য পড়তে থাকেন, দেখেন এইগুলোর ভিতরে এমন কিছু জিনিস পাবেন যা অন্য কোনো ধর্মের ভিতরে পাবেন না। এই সতীদাহ প্রথা হিন্দুর ভিতরে প্রভাব ছিল। কি বলেন? যারা বয়স্ক মানুষ আছেন তারা বলতে পারবেন। হিন্দুর ভিতরে যদি কোনো মহিলা তার স্বামী মারা যেত, তার স্বামীর সাথে সাথে কি করা হতো? তার স্ত্রীকেও ওই সীতার লগনে মনে করেন তাকেও কি সীতার সাথে সাথে পুরে দেওয়া হতো না? তাই এই যে একটা অমানবিক কাজ, স্বামীর হায়াত নাই, মারা গেছে, কিন্তু তদ্রূপভাবে স্বামীকে যেভাবে সীতার ভিতরে পুরাতেছে, একজন জীবন্ত মানুষ সীতার ভিতরে কি পুরানো সম্ভব? কথা বলেন না কেন? কোনোভাবেই সম্ভব না। আপনি সাধারণত চেরাক জ্বালাইতে গেলে, ল্যাম্পু জ্বালাইতে গেলে, মোম জ্বালাইতে গেলে হাতে যদি একটু আঁচ লাগে দেখবেন যে কতটুক ব্যথা লাগে। তাই একজন জীবিত মানুষ আপনি সীতার মধ্যে দিয়ে পোড়াইবেন, এটি কি খুব সহজ মনে করছেন? তাই হিন্দু লোক দেখলো যে এটা আসলে এটা একটা অমানবিক কাজ। কী কাজ? একটা অমানবিক কাজ। এই সব ধরনের এটা কোনো প্রথাই হতে পারে না। মুসলমানদের ধর্ম, ইসলাম ধর্ম কত সুন্দর। তাদেরকে দেখেন ইন্তেকাল হওয়ার পরপরই সুন্দর করে কি করে? গোসল করায়। তাই যেমন তেমনভাবে গোসল করায়। কথা বলেন না কেন? সুন্দর করে পরিপাটি করে গোসল করানোর পরে আবার ওই মুর্দাকে আবার অজু বানানো হয়। তারপরে দেখবেন কত সযত্ন করে এই মুর্দাকে, আপনার পিতাকে, আপনার মাতাকে, আপনার ভাইকে, আপনার বোনকে, আপনার নাতিকে, আপনার স্ত্রীকে, আপনার আত্মীয় স্বজনকে দেখবেন কত সুন্দর করে পরিপাটি করে সুন্দর রূপ করিয়ে শেষের দোলায় বানা দিয়ে শেষ পর্যন্ত কি করেন? পালকিতে উঠাই দেন না? এইটা দেখে হিন্দুদের আর সহ্য হলো না যে মুসলমানদের কত সুন্দর প্রথা, গোসল করা কত সুন্দর করে, তারপরে আবার অজু বানানোর পরে তাদের নতুন জামা পরানোর পরে আতর মাখে, গোলাপ মাখে, কত সুন্দর পরিপাটি করে তারপরে সুন্দরভাবে তাদেরকে ঢেকে দেওয়া হয় মাটিদেরকে। এইটা একমাত্র ইসলামই করতে পারে এই ধরনের কাজ। অন্য ধর্মের ভিতরে এই ধরনের কোনো কাজ কাম নাই। সকলে বলেন সুবহানাল্লাহ। সীতার ভিতরে তার মাকে, বাবাকে পোড়াইতেছে। পোড়ানোর সময় যারা পোড়ানো দেখছেন, পোড়ানোর সময় দেখবেন যে হাড্ডিগুলো, এই রগগুলো টান হয়ে ওঠে না? কথা বলেন না কেন? টান হয়ে ওঠে। তৎক্ষণ কি করে জানেন? বাঁশ দিয়ে বাড়ি দিয়ে এই লাশকে তখন দাবিয়ে দেওয়া হয়। কি দেওয়া হয়? আমি কিন্তু হিন্দুদেরকে মানে বিদ্রুপ করে কথা বলতেছি না, বোঝার জন্য কথা বলতেছি। আমাদের ধর্ম কত সুন্দর সেটাকে বোঝাচ্ছি আপনাকে। যখন রগ ফুল ওঠে তখন তৎক্ষণিকভাবে বাঁশ দিয়ে বেড়ে তাকে দেখবেন দাবা দেওয়া হয়। মুসলমানদের 4 জন তো ধরছে, আরও পাশের থেকে আপনাকে আওয়াজ দিচ্ছে। কি দিচ্ছে আওয়াজ? এই খবরদার, আস্তে করে নামাও, ব্যথা যেন না পায়। কি বলেন? কথা বলেন না কেন? তাই বলে না? আস্তে করে নামান, ব্যথা যেন না পায়। 4 জন তো ধরছেই, পাশ থেকে কি করতেছে? ব্যাক সাউন্ড দিচ্ছে, আস্তে করে নামান, ব্যথা যেন না পায়। কারণ কি? যে তার এই শেষ বিদায়ের সময়, এতদিন আমরা যা করছি তার সাথে, তার এই শেষ বিদায়ের সময় যেন আমাদের কাছ থেকে কোনো একটা আঘাত এই মুর্দা ব্যক্তি না পায়। সকলে বলেন সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। এটার নাম কি? এটার নাম ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। হিন্দুরা দেখলো যে না, এই প্রথা আমাদেরকে বাদ দিতে হবে। এখন কিন্তু ওই যে আপনার স্বামী মারা গেলে কোনো হিন্দুদের মহিলাদের আর তার বউকে আর কিন্তু সীতার দহনে আর পোড়ায় না।
পোড়ায় না, ওটা বাদ করে দিছে, যে দেখছে যে এটা একটা অমানবিক কাজ, এটা কোনো ধর্মের ভিতরেই পড়ে না। তা আপনার ধর্ম আমার ধর্ম কি? ইসলাম। সকলে বলেন সুবহানাল্লাহ। এই ইসলাম কত সুন্দর, কত রূপ করে আপনাকে আমাকে চলার মতো দিয়েছেন। দেখেন, আমরা নামাজ পড়তে আসছি, অন্তত সারা সপ্তাহে যেটা গায়ে দিয়েছেন আজকে সেটা কিন্তু গায়ে দেন নাই। কি বলেন? কথা বলেন না কেন? সারা সপ্তাহে যা গায়ে দিয়েছেন, সারা সপ্তাহ নামাজ পড়েন না পড়েন, আজকে কিন্তু নামাজ পড়তে আসছেন। কি বলেন? কথা বলেন না কেন? এটা হচ্ছে ইসলাম। তাই ইসলামের ভিতরে 4টা তরিকা আমি যেটা বলতে চাচ্ছিলাম। একটা গাছ কাটলে কি করা লাগে? গাছের যখন 6 মিলি নেবেন, গাছটা যখন 6 মিলি উঠাবেন, মিলের উপর উঠাবেন, মেশিনের উপর উঠাবেন, দেখবেন ডালের কি করে সুন্দর করে কাটে, সাইজ করে কাটে না, যাতে মিলের ভিতর দিতে তাকে সুবিধা হয়। কথা বলেন না কেন? তো কথা আগে বুঝিয়ে নিয়ে আসলাম। আমাদের ইসলাম ধর্ম, এই ধর্মের ভিতরে 4টা তরিকা। কয়টা তরিকা? কথা বলেন। 4টা তরিকা। তার ভিতরে 4টা তরিকার ভিতরে কি কি তরিকা? কথা বলেন। কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দি, মুজাদ্দিদি। সকলে বলেন সুবহানাল্লাহ। এই 4টার একটা আপনাকে মানতে হবে। কোনটা মানতে হবে? আপনার যেটা ভালো লাগে সেটা মানেন। কথাটা বুঝছেন? আপনার যেটা ভালো লাগে আপনি মানেন। না আপনি যদি মনে করেন যে না আমি কোনো তরিকায় মানব না, আপনি যদি কোনো তরিকা না মানেন, আমি বলবো আপনার খোদার কসম আপনি মুসলমান না। কারণ এই তরিকাগুলা কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিত্তি হিসেবে দুনিয়াতে আসে। এখন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসে না নাই? কথা বলেন। দুনিয়াতে আসেন? নাই। তেমনিভাবে তাদের যে তরিকা, এখন প্রশ্ন আসতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন বা তার ওফাতের পরে সাহাবীরা যখন ছিল, সাহাবীরা কার তরিকা পালন করত? প্রশ্ন আসতে পারে না? কথা বলেন না কেন? ওই সময় কোনো তরিকার কোনো প্রথা চালন হয় নাই। এই দেখেন, সাহাবীরা 4জন সাহাবী ছিল, 4জন সাহাবী দেশ চালাইছে। কি করছে? খলিফা ছিল। কে কে? 1 নম্বর আবু বকর, 2 নম্বর হযরত ওমর, 3 নম্বর উসমান গনি। সকলে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর মাওলা আলী। এই 4জন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশের প্রতিনিধি ছিলেন এবং তারা দেশ চালাইতেন। তারা প্রধানমন্ত্রী ছিলেন ওই সময়ের জামানা। মনে করেন, কার দিয়ে বোঝাবো, আমাদের মসজিদের কমিটি আছে, সাপোজ কমিটি যেভাবে একটা হয়েছে, কমিটি হয়েছে না, মসজিদের একটা কি আছে? সভাপতি আছে, সেক্রেটারি আছে, ক্যাশিয়ার আছে, সাথে আমাকেও ঢোকান। মসজিদের একজন ইমাম আছে, মসজিদ আছে না? এখন আপনি যদি বলেন যে না মসজিদের ক্যাশিয়ার মেশিয়ার কিছু দরকার নাই, সভাপতি দরকার নাই, ইমাম দরকার নাই, আমরাই সব মসজিদ চালাবো, পারবেন? কথা বলেন না কেন? তার হযরত ওমর বেঁচে থাকতে কি আর কোনো সাহাবীর দরকার আছে দেশ চালানোর জন্য? কথা বলেন। হযরত ওমর নাই, হযরত ওমর ওফাতের পরে আবু বকর দেশ চালাইছে, তার পরিবর্তে কি আর একজন দেশ চালানোর পর দরকার আছে? দরকার নাই। তাহলে ইমাম তো তাদেরকেই মানছে, তরিকা তো তাদের তরিকাই মানছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2জন জামাতা, হযরত উসমান জুন্নুরাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বলা জুন্নুরাইন মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2জন কন্যা, 2জন নূরকে তিনি বিবাহ করেছিলেন, যার কারণে হযরত উসমানকে কি বলা হয়? জুন্নুরাইন। 2 জ্যোতির অধিকারী। কিসের অধিকারী? 2 জ্যোতির অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2জন কন্যাকে বিবাহ করার কারণে হযরত উসমান গনি জুন্নুরাইন হয়ে গেলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। তাই তিনি বেঁচে থাকা অবস্থায় কি আর একজন প্রতিনিধি দরকার আছে? দরকার নাই। তিনি ওফাতের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ চালাইছেন, প্রধানমন্ত্রী ছিলেন। তা তিনি বেঁচে থাকা অবস্থায় কি তার আর একজন প্রতিনিধি দরকার আছে? কথা বলেন না কেন? তো ওইখানে তরিকার দরকার কি আপনার? আরে মিয়া, তরিকা তো দরকার এখন। আপনি তো পথভ্রষ্ট। আপনি যে নামাজের ভিতরে বলতেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কি কথা বলেন না কেন? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, হে আল্লাহ আমার ওই পথে কবুল করো না যেই পথে পথভ্রষ্টরা চলে গেছে। কথা বলেন না কেন? তাহলে আপনি বলতে পারেন না যে আল্লাহ আমার এই পথভ্রষ্টের ভিতরেই কবুল করো? আপনি নামাজের ভিতর বলতে পারেন না? তরিকা কয়টা?
খুব মনোযোগ সহকারে খেয়াল করেন। তরিকা চারটা তরিকার ভিতরে কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দি, মুজাদ্দিদি। তার ভিতরে আমার ক্ষুদ্র জ্ঞানে, আমি কারোর ফুলানোর জন্য কথা বলতেছি না, আমার এই ক্ষুদ্র জ্ঞানে চারটা তরিকার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা তরিকা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর হিসেবে, সেটা হচ্ছে কাদরিয়া তরিকা। সকলে বলেন সুবহানাল্লাহ। যেটা বড়পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে চলে আসতেছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। বড়পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কততম পুরুষ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলতে পারবেন? অষ্টম পুরুষ। কততম পুরুষ? কথা বলেন। অষ্টম পুরুষ বড়পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর অষ্টম পুরুষ। কততম পুরুষ? এখন আমি যে কথাটা বলতেছিলাম সবচেয়ে আশ্চর্যজনক কথা, রাজবাড়ির ভিতরে যারা বড় বড় আলেম আছেন, আমি খোদার কসম করে বলতেছি, এখানে বসে একটা কথাও মিথ্যা কথা বলতেছি না। কারণ গত সপ্তাহে, আগের সপ্তাহে আমি বলেছিলাম যে কোনো এক বক্তা যদি স্টেজে বসে একটা কথা মিথ্যা কথা বলে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বক্তা এদিকে আসো, তোমাকে বক্তাগিরি ছুটাই দেয়, আগুনের কেসি দিয়ে জিহ্বা কেটে দেওয়া হবে একটা কথা মিথ্যা কথা বলার কারণে। সেজন্য বলতেছি, আমি একটা কথা মিথ্যা বলতেছি না। রাজবাড়ির ভিতরে যারা বড় বড় আলেম আছেন, আমি নাম বলবো না, তবে আপনি বিশ্বাস করেন আর না করেন, আমাকে একদিন ফোন দিয়ে বলতেছে যে জিল্লু, তোমাকে তরিকা গ্রহণ করতে হবে। কি করতে হবে? কথাগুলো খেয়াল করেন। তরিকা গ্রহণ করতে হবে, কারণ তুমি এখন একটা মসজিদের ইমাম। কি মসজিদের ইমাম? একটা মসজিদের ইমাম। তোমার অনেক বড় দায়িত্ব। তুমি যেই তরিকায় পালন করো সেই তরিকার হিসেবে তোমাকে চলতে হবে। সুতরাং একটা তরিকা তোমাকে গ্রহণ করতেই হবে। কে বলতেছে? রাজবাড়ির ভিতরে একজন বড় আলেম। এই খোদার কসম করে বলতেছি, একটা কথা মিথ্যা যেন না হয়। তার আমি একটা সুযোগ পাইলাম কথা বলার জন্য ওই হুজুরের সাথে, যে হুজুর, তা চারটা তরিকার ভিতরে কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দি, মুজাদ্দিদি। খুব খেয়াল করেন, আমি কিন্তু আপনাকে বাষ্ট করার জন্য কথাগুলো বলতেছি না। তা আমি বললাম কাদরিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর হিসেবে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরের তরিকা কাদরিয়া তরিকা, ঠিক না? হযরত আবু বকরের যে তরিকা সেটা হচ্ছে ফুরফুরা তরিকা। কোন তরিকা? ফুরফুরা তরিকা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা আমি বললাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিশিষ্ট সাহাবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো আমার এই সাহাবীর কত নেক আমল করেছে? তামাম পৃথিবীর যত মুমিন বান্দা আছে, এই তামাম পৃথিবীর মুমিন বান্দার সমস্ত নেক যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর আমার আবু বকরের পাল্লা এক নেকি যদি দেওয়া হয়, তামাম পৃথিবীর সেই আমার আবু বকরের পাল্লা বেশি ভারী হয়ে যাবে। সকলেই বলেন সুবহানাল্লাহ। তারপরেও কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের বংশধর নয়, যদিও রাসূলের শ্বশুর। কি বলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের শ্বশুর না? তা যাই হোক, ওইদিকে যাব না। তার একটা তরিকা, সেটা ফুরফুরা শরীফের। তা আমি তার কথার ভিতরে প্যাঁচ লাগাই দিলাম। তাহলে তো যদি আমরা যদি তরিকা যদি গ্রহণ করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর হিসেবে আমাদের বায়াত গ্রহণ করতে হবে। সকলে বলেন সুবহানাল্লাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন নাতি ছিল, আমরা সহজে জানি, ইমাম হাসান এবং হুসাইন। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। সকলে বলেন সুবহানাল্লাহ। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বংশধর ইমাম হাসান হুসাইন, তার বংশধর বড়পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে তার তরিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী, অর্থাৎ ইমাম হাসান হুসাইন অনুযায়ী কাদরিয়া তরিকা সবচেয়ে বড় না ছোট? কথা বলেন, এ কথা বলেন। আমি কিন্তু আপনাকে মানে ফুলানোর জন্য বলতেছি না, এবং আমাকে ভালোবাসবেন সেটার জন্য বলতেছি না। আপনি আমাকে যেভাবে ভালোবাসেন, বাসেন না বাসেন না, এটা আমার কোনো দরকার নেই। তা কাদরিয়া তরিকা আমরা একটা পেলাম। সিস্তিয়া নকশবন্দি, সিস্তিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বংশধর। সিস্তিয়া কার তরিকা?
হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, চিশতিয়া তরিকা, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তরিকা। এই খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা বলি শুধু সংক্ষেপে। যখন একবার আলোচনা করেছিলাম, যদিও যখন খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি 92 লক্ষ মুসলমান হয়েছিল, এই মুসলমান হওয়ার পরে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার মার কাছে এসে বলতেছে, মা গো, আজকে আমি ধন্য। কয় কেন? আমার হাতে হাত দিয়ে 92 লক্ষ মুসলমান হয়েছে হিন্দু থেকে, সকলে বলেন সুবহানাল্লাহ। এখন খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাতা জবাব দিচ্ছে কি শোনেন, বলতেছে, হে ছেলে, এটা তোমার কৃতিত্ব নয়, এটা তোমার অবদান নয়, এটা হচ্ছে সমস্ত আমি মায়ের অবদান। সকলে বলেন সুবহানাল্লাহ। কয় কারণ? এই মা বোনরা ভালো করে শুনে রাখেন। কয় কারণ হচ্ছে, আমি যখন তোমাকে দুধ পান করাইতাম, আমার মনে পড়ে না একটা দিনও তোমাকে অজু ছাড়া দুধ পান করেছি। সকলে বলেন সুবহানাল্লাহ। একটা দিনও অজু ছাড়া দুধ পান করাই নাই আমি, তোমার মা। তুমি আজকে এই চিশতিয়া তরিকার যে দাবি করতেছেন খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তার মা বলতেছে, আমার দোয়ার বদলেতে তুমি আজকে এত বড় হয়েছো। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেটাও কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হিসেবে তার তরিকা। কথা বলছেন? কাদরিয়া তরিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলাম অষ্টম পুরুষ। কততম পুরুষ? অষ্টম পুরুষ।